আজ পহেলা বৈশাখ, নতুন বছরের শুরু। এই দিনটা এলেই আমার মাথায় প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো ছোটবেলার মেলা। লাল সাদা জামা পরে ঘুরতে যাওয়া, চারপাশে ঢাকের শব্দ, আর সারি সারি দোকানে ভাজা গরম গরম মিষ্টির গন্ধ। সেই মেলাতেই প্রথম আমি এই মুরালি দেখেছিলাম। বড় বড় কড়াইতে করে ভাজা হচ্ছিল, আর পাশেই গুড়ের শিরায় ডুবিয়ে রাখা। দূর থেকে দেখেই জিভে পানি চলে আসতো। আজ সেই মেলার স্বাদটাই ঘরে আনার চেষ্টা করছি। মুরালি বানিয়ে দুইভাবে, চিনি আর গুড় দিয়ে। মাত্র 1.5 কাপ আটা দিয়ে বাজারের মতো ক্রিস্পি খাস্তা 2 রকমের মুরালি বাসাতেই বানিয়ে নিলাম। প্রায় 1 কেজির মতো হয়েছে। সেই ছোটবেলা থেকেই এটা আমার যে এত পছন্দের একটা খাবার তা বলার বাহিরে। আর হ্যাঁ, আমাদের গ্রামে এটাকে আমরা মুরালি বলে থাকি। আপনাদের এলাকায় কে কি নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু একটা বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 3 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি। 1.5 কাপ আটার জন্য 3 টেবিল চামচ সয়াবিন তেলই দিতে হবে। সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতেই পারছেন। এখন আমি যেটা করব, রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিলিয়ে নেব। আমি 1/2 কাপ পানি নিয়েছি। খুব ভালো করে আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে আমার ডোটা। আমি ডো থেকে পরিমাণ মতো একটু লেচি কেটে নিলাম। আচ্ছা, এখন যেটা করব, বেলুনির সাহায্যে আমি এটা বড় একটা রুটি আকারে বেলে নিচ্ছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এভাবে চিকন করে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি। ব্যাস, আমার মুরালির শেপে কিন্তু রুটি কেটে নেওয়া কমপ্লিট, দেখতেই পারছেন। একটু মোটা হয়েছে কিন্তু। এখন সরাসরি চলে যাচ্ছি আমরা চুলাতে। চুলাতে একটা কড়াইয়ের মধ্যে যথেষ্ট তেল নিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে আসলে তখন আমি মুরালিগুলো দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে এটা আমি ভেজে নিব। প্রায় আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিয়েছি। আর এভাবে করলে যেটা হবে, মুরালিগুলো অনেক ক্রিস্পি হবে, অনেক দিন পর্যন্ত খাস্তা থাকবে। তো আমি তেল থেকে এবার উঠিয়ে নিচ্ছি। আমি সেম ভাবেই কিন্তু এর পরের ব্যাচটাও ভেজে নিয়েছিলাম। দেখুন, এখন পারফেক্ট ভাবে আমার ভেজে নেওয়া কমপ্লিট। একদম গোল্ডেন ব্রাউন কালার একটা চলে আসছে, তাই না? আর কতটা মুচমুচে হয়েছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো চুলাতে আরেকটা পাতিল দিয়ে দিলাম এবং এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এই রেসিপিতে যদি বলি চিনি শিরা করাটাই ট্রিকি একটা ব্যাপার, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? এই যে যখন চিনির শিরাতে বাবল ক্রিয়েট হবে, একদম ঘন হয়ে যাবে, তখনই বুঝবেন পারফেক্ট হয়ে গিয়েছে। মানে মুরালিগুলো দেওয়ার জন্য চিনির শিরা একেবারে রেডি। তো মুরালিগুলো দিয়ে আমি অনবরত জাস্ট দেখতেই পারছেন মিক্স করে নিচ্ছি চিনির শিরার সাথে। চিনির শিরার সাথে মিক্স করতে করতে মাত্র 2 মিনিটের মধ্যে আমার কিন্তু এই যে চিনির মুরালি, বা আমাদের গ্রামের ভাষায় যদি বলি খুরমা, একবারে রেডি। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে মাত্র বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখন আমি গুড়েরটা রেডি করব। তাই প্রথমে আমি সেম কড়াইতেই গুড় দিয়ে দিলাম। এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে বলক তুলে নেব। এভাবে বলক চলে আসলেই আমি মুরালিগুলোকে দিয়ে দিব। আর খুব ভালোভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিচ্ছি, যেন সবগুলো মুরালির গায়ে গুড়টা মিশে যায়। এটাকে চুলা থেকে নামিয়ে নাড়তে নাড়তে দেখবেন কিছুটা ঠান্ডা হতে চলেছে। তখনই দেখবেন যে গুড়ের শিরাটা জমে যাবে। এরকম খোরমাগুলো যখন একদমই কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে, তখন যে কোনো একটা জারের মধ্যে অথবা এয়ারটাইট বক্স অথবা বয়ামের মধ্যে রেখে দিতে পারেন। ইনশাল্লাহ 1 মাসের মতো ভালো থাকবে। আর এটা ভালো থাকা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনার ভেজে নেওয়ার উপরে কিন্তু। তো আজকে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।